সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আন্তর্জাতিক পত্রিকায় শেখ হাসিনা ডিসেম্বর মাসে ফেরত আসবেন এই কথাটা বলা হচ্ছে। তো আমাকে ফারুকী ভাই মনে করে দিলেন যে ডিসেম্বর মাস আত্মসমর্পণের জন্য খুব ভালো মাস, কিন্তু কথা হচ্ছে যে কেন আগে না, আরো আগে কেন না, আপনি আরো আগে আসেন, আমরা রেডি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন যে ফরম্যাটে যখন এরকম আউটস্টেড কোনো ডিকটেটর যার পতন ঘটেছে তাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোর আলোচনা হয় এরকম এক সময়কার পরাক্রমশালী ডিকটেটর এখন এক অন্ধকার প্রকোষ্ঠে জীবনযাপন করছে। সাধারণত মিডিয়াগুলো এই ধরনের নিউজ করে, কিন্তু এখন মনে হচ্ছে শেখ হাসিনা আসলে অং সান সুচি, যে তিনি কবে আবার রাজনীতিতে ফেরত আসবেন সেটা নিয়ে আলোচনা করতে হবে। তার রাজনৈতিক পরিকল্পনা কি, এটা নিয়ে জানতে চাচ্ছে রয়টার্স সহ কিছু কিছু মিডিয়া। এবং বাংলাদেশ নিয়ে এই ধরনের নিউজগুলো করার ক্ষেত্রে রয়টার্স বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, তারা ভারতীয় ছাড়া আর কাউকে পান না। কারণ এই যে এই নিউজটাও যিনি করলেন এটাও কিন্তু একজন ভারতীয়। ফলে এগুলো নিয়ে আমাদের খুব বেশি আমার মনে হয় বিচলিত হওয়ার কিছু নাই। আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, শেখ হাসিনার তালব্য সহ বাংলাদেশে আসবে না, তার এই সাহস নেই। আর যদি তিনি আসেন তাকে ফাঁসির কাষ্ঠ বা ফাঁসির যে আমাদের যে দড়ি সেটাকে ফেস করতে হবে, এর বাইরে কোনো আলোচনা নাই। বাংলাদেশে এত বড় একটা ম্যাসাকার ঘটিয়ে সেটাকে অস্বীকার করে তারপর আপনি আবার বাংলাদেশের রাজনীতিতে আসবেন এবং বলবেন যে অমুকের অমুক অমুক ব্যক্তিদের আমার হিটলিস্ট আছে, এটা হবে না। কাজেই আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এবং এখানে যারা আছেন প্রত্যেকে আসলে বিভিন্ন রাজনীতির বাইরে জুলাইকে যেভাবে আপনারা আপলোড করে চলেছেন এটা আসলে আমাদেরকে সামনে পথ দেখাবে। এবং আমি মনে করি যে সেই হাওয়ার্ড জিন যে কথাটা বলতেন আর কি, যে খুব বেশি হেরোইক মাস্টার মাইন্ড সুলভ কাজ আমাদের দরকার নেই, কিন্তু আমাদের যে মিলিয়ন্স অফ পিপল আমরা যারা আছি প্রত্যেকে এক একজন যে সাক্ষী দিচ্ছি যে ঘটনাটা জুলাই ঘটেছে এটাই যথেষ্ট। এটাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতির আর কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে ওরা খুব গর্ব করে বলতো যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ বা আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ ইতিহাসের নির্মাতা, সমস্ত গণ অভ্যুত্থান তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এটাও আপনারা গর্ব করতে পারেন এখানে যারা আছেন, আমরা যারা আছি, যে বাংলাদেশের ইতিহাসের এবং সম্ভবত 21 শতকের দুনিয়ার সবচেয়ে তীব্র সবচেয়ে ব্যাপক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভারতে বিদায় ঘটেছে। এই ইতিহাসটা আমরা তৈরি করেছি, ফলে এটা নিয়ে আমাদের মধ্যে কোনো হীনমন্যতা থাকার কোনো সুযোগ নাই।